হাল চাষ নয়, এটি গ্রামীণ রাস্তা মেরামতের চিত্র। মাটি বসানোর জন্য রোলারের কাজ কলা গাছ দিয়ে সেরে নিলাম। এই যুগে এসে মানুষের ব্যবহারের জন্য এখনো মাটির রাস্তা ব্যবহার করা হয়। সমাজ সেবার অংশ হিসেবে সবার সাপোর্ট দরকার, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদিও ইট পাথরের তৈরি রাস্তা সর্বত্র ছড়িয়ে আছে, তবুও এখনো মাটির রাস্তা খুঁজে পাওয়া যায়। তবে এমন রাস্তায় সবচেয়ে বেশি সমস্যা হয় বর্ষাকালে। এমন রাস্তায় বৃষ্টি হলেও কাদা জমে যায়, পানিতে ভরে যায়, কোথাও আবার ভাঙনের সৃষ্টি হয়, যা গাড়ি চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়ে। তাছাড়া স্থানীয় বসবাসরত মানুষজন এখান দিয়ে চলাচলে ভোগান্তির শিকার হয়। চলতি পথে রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় চাকাটি বসে গেল, তাই এখানে নামতে বাধ্য হলাম। আর রাস্তার পরিস্থিতি দেখে অনেক খারাপ লাগলো, তাই মানুষের চলাচলের কথা চিন্তা করে ঠিক করলাম রাস্তাটি মেরামত করব। যেহেতু সম্পূর্ণটাই নরম মাটি, তাই রাস্তা ভর্তি গদের সৃষ্টি হয়। তাই মাটি সমান করে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে মানুষের চলাচলের যোগ্য হবে, সে কথা মাথায় রেখেই কাজ শুরু করে দেয়। হঠাৎ দেখলে যে কারো মনে হতে পারে কৃষি জমিতে চাষ করতেছি, কিন্তু বাস্তবে এটি গ্রামীণ রাস্তা মেরামতের চিত্র ছিল। তাই কাজটি শেষ করা গেলে গ্রামীণ মানুষের চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে। তবে আজ আকাশ মেঘলা থাকায় আবহাওয়া ঠান্ডা ছিল। এমন ঠান্ডা হওয়ায় কাজ করতে পরিশ্রম অনেক কম হয়। তবে ফসলি জমির মাঝে রাস্তাটি হয় প্রচুর বাতাস ছিল। তবে এত বড় রাস্তায় কাজ করা অনেক সময় সাপেক্ষ ছিল। তবুও মানুষের চলাচল সহজ করার জন্য কাজটি চালিয়ে নিলাম। কাজের সময় অনেক মানুষ এখান দিয়ে চলাচল করে এবং রাস্তা নিয়ে তারা যে কি কষ্ট আছে তা অনুভব প্রকাশ করে। তাছাড়া দুই পাশে ফসলি জমি, পুরো মাঠের ফসল এই রাস্তা দিয়ে নেওয়া আনা করা হয়। তাই ফসলগুলো নেওয়ার সময় কোনো গাড়ি এই রাস্তায় প্রবেশ করতে চায় না। এজন্য কৃষকদের খরচ অনেক বেড়ে যায়। তাই রাস্তাটি পাকা করা হলে এখান থেকে কৃষকদের আর দুর্ভোগ থাকবে না। তাই সামরিক সুবিধার জন্য রাস্তাটি সমতল তো এটা মাটি বসিয়ে দিলাম, যাতে গাড়িগুলো অনায়াসে চলাচল করতে পারে। আধুনিক যুগে রাস্তার এমন পরিস্থিতি কোনোভাবে কাম্য নয়, কারণ কৃষকদের সাথে গ্রামীণ উন্নয়নে অগ্রাধিকার দেওয়া উচিত। তাই সবার আগে এমন রাস্তাগুলো পাকা হওয়া উচিত। যাই হোক, আস্তে আস্তে রাস্তার কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করলাম। তবে শেষ সময়ে কাজের মূল আকর্ষণ তৈরি হয়, কারণ মাটিগুলো বসানোর জন্য রোলার মেশিনের প্রয়োজন ছিল, যা এই মুহূর্তে আমার আনা সম্ভব ছিল না। তাই একটি কলা গাছ এনে সেই কাজটি করার চেষ্টা করলাম। যদিও কলা গাছটি রাস্তার পাশ থেকে কুড়িয়ে পাওয়া, তাই কলা গাছটি বেঁধে রাস্তার এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ বারবার টানাটানি করতে লাগলাম, যাতে মাটি ভালোভাবে বসে গিয়ে গাড়ি এবং মানুষের চলাচলে উপযুক্ত হতে পারে। যদিও রাস্তাটি পাকা হওয়া দরকার ছিল, তবুও সাময়িক সুবিধার জন্য এই কাজটি করলাম। তবে চলতি পথে মানুষ এই কাজটি দেখে অনেক খুশি হয়, কারণ চলাচলের একটি সাময়িক ব্যবস্থা তো হলো। এভাবে কাজটি করাতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সমাজ সেবামূলক এমন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের সাপোর্টই আমার কাজের অনুপ্রেরণা। যাই হোক, সকলের সহযোগিতায় কাজটি অবশ্যই সম্পূর্ণ করে এবং মানুষের চলাচলের জন্য একটি সুযোগ তৈরি হলো। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, গ্রামীণ পরিবেশে এমন রাস্তাগুলো অনতিবিলম্বে মেরামত করে তা পাকা করার ব্যবস্থা করুন, কারণ আমাদের দেশটা কৃষি নির্ভর, আর কৃষিতে সর্বোচ্চ পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া উচিত। আর গ্রামীণ পরিবেশে এই রাস্তাগুলো পাকা হলে কৃষকরা খুব স্বাচ্ছন্দ্যে ফসলগুলো নেওয়া আনা করতে পারবে। তাই জনস্বার্থে এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলো সফল করার জন্য অবশ্যই পাশে থাকবেন।